গরু কুরবানি করেছেন, তারপর দিন থেকে আপনি রোজা রেখে দেবেন? আল্লাহ বললেন না, তারপরে 3টে দিন খাও, তারপরে রোজা রাখবে। খাবে কে? যাক, তো বছরে কটা দিন জোরে বলুন? 5টা দিন। তাহলে কি ব্যাপার, রোজা খারাপ নয়, কিন্তু রোজা রাখার সময়টা ভালো নয়। ওই সময়টা আমাকে জানতে হবে, জানবো ইনশাল্লাহ। দান করা ভালো, দান করছেন ভালো জিনিস। একজন মাতাল, সে আপনার কাছে চাইছে, আর আপনি জানেন এ আমার কাছে টাকা নিয়ে ও মদ খাবে, তাকে 50 টাকা আপনি দিলেন, দেওয়া যাবে? একজন লটারি বাজ, লটারি কেটে সে আপনার কাছে আসছে, আপনি জানেন ও পয়সাটা নিয়ে গোছ আপনার সাথে যেতে গিয়ে লটারি কাটবে, পয়সা দেওয়া যাবে? দান করা ভালো, কিন্তু এই জায়গাটা ভালো জোরে বলুন নয়। ভালো মাগুর মাছ, দেশি মাগুর মাছ এখন দেখতেই পাওয়া যায় না, কি বলছেন? দাম কত? কথা বলুন। 1000 টাকা কিলো, তাও আপনার সময়ে পাবেন না, নাই। ও দেখছে বাঁকার ছেদ ছিল, বাঁকা ছেঁচতে ছেঁচতে ভালো দুটো মাগুর পেয়ে গেছে, বলে 1000 টাকা কিলো। ও বাঁকার পাড়ি বিক্রি করতে শুরু করেছে, ও বাঁকার পাড়ে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলবে, 1000 টাকা কিলো পাওয়া যাবে ওখানে, জোরে বলুন? কেলবে। কিন্তু মালটা যদি সাতগেছিয়াই তোলে, কোনো বাজারে তোলে, বেরিয়ে যাবে, যাবে না? যাবে না? তাহলে কি বলুন, মাছটা ভালো, বাজারটা ওর ভালো। অতএব আমরা এখানে বসেছি, জিনিসটা যেন ভালো হয়, কাজটা যেন ভালো হয়, উপযুক্ত সময়ে হয়, তার জন্য আমরা জানতে বসেছি, জানবো, আর তার উপরে আমল করব ইনশাল্লাহ। এটা পাবো কোথায়? এরই জন্য ওলামায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। এরই জন্য মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, এরই জন্য মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবো। জেনে কাজ করব, কাজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, করবো ইনশাল্লাহ। জোরে বলুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি যখন জেনে কাজ করবেন, ওই কাজ করাটা ভালো হবে, কাজ করাটা সুন্দর হবে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে। আমরা সেই আল্লাহর কাছে পছন্দনীয় ওয়ালা আমল আল্লাহ আমাদের সকলকে সকলের দ্বারাই করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেই নেক বান্দা, সলেহ বান্দা, পরেজগার বান্দা আল্লাহ আমাদের সকলকে বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আজ আমাদের দুনিয়ার অভাব, আজ আমাদের দুনিয়ার প্রয়োজন, এই দুনিয়ার অভাব তো কারও কোনোদিন মেটে নাই, মিটছে না, আর মিটবে বা? দুনিয়ার অভাবটা এমন একটা অভাব, এই অভাব কোনোদিন কারও মিটে নাই, আর মিটবে? বরং যার যত দুনিয়াতে সম্পদ বেশি, আর তত অভাব বেশি। কি উল্টো কথা বলছেন এখানে? সম্পদ বেশি আর অভাব বেশি হয় নাকি? হ্যাঁ গো, সম্পদ বেশি আর অভাব বেশি কি করে হয়? বললে হ্যাঁ হয়। বলে কি করে? দেখাচ্ছি আপনাকে। আপনি আপনার মেয়ের বিবাহের জন্য 1 বিঘে জমি বিক্রি করবেন, ওই 1 বিঘে জমিটা কাকে দেবেন জোরে বলুন? যে ভিক্ষা করে খায় তার কাছে যাবেন, না যার কাছে সম্পদ আছে তার কাছে যাবেন? উত্তর দেন। যার কাছে টাকা পয়সা আছে, সম্পদ আছে, সত্যিকারে অর্থের মালিক, তার কাছে যাবেন। যে ভিক্ষা করে খায় তার কাছে যাবেন না। আপনি কে বললেন চাচা? বলে কি? বলে 1 বিঘে জমি আছে, নেবে? বলে কোথায়? বলে তোমার সাবমার্সিবলের পাশেই। বলে ওটা আমাকে নিতেই হবে, ওটা 20 তলা তৈরি করতে হবে। আবার একজন এলো, আর এসে বলছে চাচা। বলে কি? বলে একটা জায়গা আছে, নেবে? বলে কোথায়? বলে তোমার দোকানের পাশেই। বলে ওটা আমাকে নিতেই হবে, গোডাউন বানাতে হবে। আবার একজন এলো, এসে বলে চাচা একটা জায়গা আছে, নেবে? বলে কোথায়? বলে তোমার বাড়ির পাশেই। বলে ওটা আমাকে নিতেই হবে, খামার তৈরি করতে হবে। একটা মানুষ যখন চারিদিকে হাত বাড়াবে, তার অভাব আসবে না আসবে না? জোরে বলুন আসবেই। কবিও বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর।
ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, আর পোকামাছি খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজাহার, হৃদয়ে থাকি বেজাহার, নম্রতা সাদাই, অমনি খোদার রহমত আছে নম্র হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি, থাকবে পরে সব। আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে যদি বান্দা স্মরণ করে, সময় থাকতে যদি বান্দা ব্যবস্থা করে, সময় থাকতে যদি বান্দা উপায় বার করে, আল্লাহ বলেন আমি তার জন্য শত অভাব রাস্তাখানা খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমার বান্দা বলেন, যখন আল্লাহ দরবারে হাত দুটো তোলে, যে কারণে তোলে, আমার আল্লাহ বলেন তার মনের কোণের ওই আশাগুলো আমি আল্লাহ পূরণ করে দিই। আমাদের অভাব কে দূর করতে পারে? জোরে বলুন। আমাদের অভাব আমার আল্লাহই দূর করতে পারে। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আমার কাছে আসবে, আমার বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার জীবনের অভাব দূর করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা কেমন হবে দেখো, আমি আল্লাহ বলেছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কোরআন শরীফের 12 নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 63 64। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা হাকিকতে নবীর উম্মত বলে দাবি করে, আমি আল্লাহ যাদেরকে বান্দা বলে ডেকেছি, আমি আল্লাহ বলেছি রাত্রির অন্ধকারে তাদেরকে বিছানা ধরে রাখতে পারবে না। সন্ধ্যেবেলায় নামাজ হবে, সবকিছু কাজ ছেড়ে সবাই শুয়ে যাবে, বিবি পাশে ঘুমিয়ে যাবে, বাচ্চা পাশে ঘুমিয়ে যাবে, বন্ধু পাশে ঘুমিয়ে যাবে। সারা পৃথিবীটা যখন স্তব্ধ হবে, খোদার আশিক জেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সবাই যখন ঘুমিয়ে যাবে, খোদার আশিক জেগে যাবে, টুকটুক করে উঠে ওযু করবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, 2 রাকাত নামাজের নিয়ত করবে, লম্বা কিরাত হবে, লম্বা রুকু হবে, অনেক বড় বড় সিজদা হবে, আর সিজদায়